কাগজি কলমে এরকম অনেক রেকর্ড গড়া যায়, কিন্তু বাস্তবে বিরাট কোহলিকে টপকে যাওয়াটা এত সহজ নয়। বিরাট কোহলি ৩১৯ রান করেছিলেন ২০১৪ বিশ্বকাপে, যেটা একটা বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল, যেটা ভেঙে সাহেবজাদা ফারহান করেছেন ৩৮৩ রান। এটা অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু বিরাট কোহলির সাথে তুলনার কোনো জায়গা নেই। তার কারণ ২০১৪ বিশ্বকাপে কোহলি যে প্রতিপক্ষদের বিপক্ষে রান করেছে ৩৬-৩২ বলে বনাম পাকিস্তান, ৫৪-৪১ বলে বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২৩-২২ বলে বনাম অস্ট্রেলিয়া, ৫৭-৫০ বলে বনাম বাংলাদেশ, ৭২ বল ৪৪ বনাম দক্ষিণ আফ্রিকা, ৭৭ বল ৫৮ বনাম শ্রীলঙ্কা। অর্থাৎ প্রত্যেকটা টেস্ট খেলা দল এবং আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম ১০-এর মধ্যে থাকা দল। এই বিশ্বকাপে সাহেবজাদা ফারহানের প্রতিপক্ষদের বিপক্ষে রান ৪৭-৩১ বলে বনাম নেদারল্যান্ডস, ৭৩-৪১ বলে বনাম যুক্তরাষ্ট্র, ০ বল ৪ বনাম ভারত, ১০০ বল ৫৮ বনাম নামিবিয়া, ৬৩ বল ৪৫ বনাম ইংল্যান্ড, ১০০ বল ৬০ বনাম শ্রীলঙ্কা। বিরাট কোহলি রান করেছিলেন সমস্ত টপ দলগুলোর বিরুদ্ধে, আবার তার প্রত্যেকটা ইনিংস ছিল ম্যাচ জেতানো। দলকে সে বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত নিয়ে যায়। কিন্তু সাহেবজাদা রান করল অধিকাংশ অ্যাসোসিয়েট দেশগুলোর বিরুদ্ধে। আবার সেমিফাইনালে ওঠা দলগুলোর মধ্যে সবথেকে খারাপ বোলিং করছে ইংল্যান্ড। আবার শ্রীলঙ্কা তো সুপার 8-এ পৌঁছতেও পারল না। কার্যত বিরাট কোহলির সঙ্গে সাহেবজাদা ফারহানের তুলনা নিতান্তই অবান্তর। উমর আকমল, আহমেদ শেহজাদ, বাবর আজম আর এবার সাহেবজাদা ফারহান। বিরাট কোহলির সাথে তুলনা করার জন্য সময়ে সময়ে প্লেয়ার বদলাতে থাকে প্রতিবেশীরা। তাহলে ভাবুন বিরাট কি অ্যাচিভ করে গেছে তার কেরিয়ারে।